বন্ধুরা, কয়েকটি সহজলভ্য উপাদান দিয়ে কিভাবে বাসায় তোমরা খুবই সুস্বাদু একটা মাটন বিরিয়ানি তৈরি করবে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এজন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো। বুঝতেই পারছো, প্রথমে আমি বেরেস্তাটা রেডি করে নিচ্ছি। আমি বেরেস্তাগুলোকে এভাবে নেড়ে চেড়ে দিব, যখন বাদামি রং ধারণ করবে তখন আমি বেরেস্তাটাকে তুলে নিব। তেলগুলো ঝরিয়ে বেরেস্তাটাকে তুলে নিচ্ছি। বেরেস্তাগুলো তুলে নিয়ে অতিরিক্ত যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি মাংসটাকে দিয়ে দিব। এখানে আমি খাসির মাংস নিয়েছি 1.5 কেজির মতো। তেলগুলোর সঙ্গে মাংসগুলোকে আমি হালকা নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এরপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ করে, এলাচ দারুচিনি দিয়ে দিলাম, তেজপাতা, রেস্টুরেন্ট দিয়ে দিলাম। এখন আমি এখানে টক দইটাকে অ্যাপ্লাই করব। এখানে 1.5 কাপের মতো টক দই নিয়েছি আর টমেটো সস দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। এক টুকরো লেবু নিয়ে নিলাম আর একটু রস চিপে দিলাম। একে একে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। লবণ স্বাদ মতো দিয়ে দিব। শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। জিরা গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। ধনিয়া গুঁড়া 1 চামচ দিয়ে দিব। এখন আমি একটা হাতার সাহায্যে সবগুলো উপকরণকে একসঙ্গে এভাবে মাখিয়ে নিব, ঠিক যেমন ম্যারিনেট করে রাখতে হয়। আমি আগে থেকে মাংসটাকে ম্যারিনেট করে রাখিনি। আমি এখন ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে দিব। মাংসটা এরকম হয়ে এসেছে আর এখান থেকে একটু পানি ঝরিয়েছে। তারপর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর গরম মশলা দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। এখন মাংসটাকে আমি অনবরত কষিয়ে নেব। এভাবেই মাংসটাকে আমি 30 মিনিট কষিয়ে নিব। 30 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি মাংসটাকে আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়ে আবারও মাংসটাকে হালকা নেড়ে চেড়ে দিব। এবার আমি এখানে কিছু পানি অ্যাড করব মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য। তোমরা হয়তো বা লক্ষ্য করেছো, মাংস থেকে অতিরিক্ত যে পানিটা বের হয়েছিল আমি সেটার মধ্যেই মাংসটাকে প্রথমের দিকে কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব আর চুলাটা মিডিয়াম হিটে রেখে দিব। এভাবে আবারও আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে আমার মাংসটা এরকম হয়েছে। আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি এখানে বাসমতি চালটাকে অ্যাপ্লাই করব। বাসমতি চালটাকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এখানে কিছু লবণ, কাজু বাদাম, কিশমিশ, আলু বোখরা দিয়ে দিলাম। তারপর মাংসের সঙ্গে চালটাকে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। মাংস এবং চালটা একসঙ্গে মিশে যাওয়া পর্যন্ত তোমরা কিন্তু এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য কষিয়ে নেবে। আর মনে রাখবে এটা যেন নিচে লেগে না যায়। এই অবস্থায় এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম আর গরম পানি দিয়ে দিলাম 5 কাপের মতো। আমার চালটাকে সেদ্ধ হতে হবে। আর ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর সেই করে রাখা বেরেস্তাগুলোকে উপরে দিয়ে দিলাম। আমি বেরেস্তাটাকে আগে থেকেই দিয়ে দিলাম যাতে বেরেস্তাটা হালকা সেদ্ধ হয়ে আমার বিরিয়ানিটার সঙ্গে মিশে যায়। এখন আমি এটাকে মিডিয়াম হিটে 10 মিনিট রাখবো, তার জন্য ঢেকে দিব। 10 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম। এখন হালকা নেড়েচেড়ে দেওয়ার পালা। আমি সবগুলোকে হালকা নেড়েচেড়ে দিব যাতে বিরিয়ানিগুলো নিচে লেগে না যায়। এই অবস্থায় আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। আর চুলাটা থাকবে লো হিটে। 20 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম। দেখছো বিরিয়ানিটা ঝরঝরে হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় আমি একটা হাতার সাহায্যে বিরিয়ানিটাকে হালকা উপর নিচ করে দিব। আর আমার বিরিয়ানিটা কিন্তু রেডি। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর গরম গরম পরিবেশন করব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার আজকের এই মাটন বিরিয়ানি রেসিপিটা তোমাদের কেমন লাগলো। অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।